বাচ্চারা যেমন জ্বালানি আনছে, আমিও ওদের সাথে। আজ একটা সাধারণ পিকনিকের প্রস্তুতি চলছে। সবার মিলিয়ে এই হচ্ছে চাল ডিম, মানে সবকিছু রান্নার জন্য রেডি। আর এখান থেকে শুরু আজকের দিনের আসল গল্প। চলেন সুন্দর দিনটা কেমন কেটেছিল এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে নেই। দিনটা ছিল রবিবার, মানে ছুটির দিন। বাচ্চারা এমন হয় না পিকনিকের কথা শুনলে একটু বেশি আনন্দ পায়, আর তাদের এই আনন্দটা দ্বিগুণ করার জন্য আমি কেবলমাত্র একজন মাধ্যম হওয়ার চেষ্টা। আচ্ছা, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা কি কখনো বাচ্চাদের খুশি করার জন্য বাচ্চাদের সাথে পিকনিক করেছেন? বাচ্চাদের সাথে পিকনিক মানে একটা আলাদা আনন্দ, তাই না? আমরা সবাই কম বেশি বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোবাসি। ওদের সাথে খেললে, ওদের সাথে পিকনিক করলে নিজের ভিতরে শিশুটা যেন আবার জেগে ওঠে, তাই না? আর এমন একটা মুহূর্ত ঘটেছিল ঠিক খাওয়ার সময়, ডিম ছোট বড় নিয়ে। কেউ বলছে এই ডিমটা আমি আনিনি, কেউ বলছে এই ডিমটা আমার। আর সেটাই হচ্ছে আজকের পিকনিকের সেরা মুহূর্ত। তো যাই হোক, প্রথমে আমরা সবার পরামর্শ নিয়ে সুন্দর করে চুলাটা বানিয়ে ফেললাম। কেমন লাগছে একটু জানাবেন তো। যাই হোক, চুলা যেহেতু রেডি, এখন বাচ্চাদের আমি বললাম যে যতটুকু খাবে চাল আর একটা করে ডিম নিয়ে আসবে, বাকিটা আমি দেবো। সবাই ডিম নিয়ে এসেছে, শুধু একজন আনতে পারেনি। ও নিজে বলছে বাড়িতে ডিম ছিল না। ডিম না থাকলেও দাদির ভালোবাসায় পরে সব ঠিক হয়ে গেছে, পরে দাদি নিয়ে এসে দিয়েছেন। তো যাই হোক, এখন আমাদের রান্না শুরু। তার আগে আমি ডিমগুলো একটু গুনে নিয়েছিলাম কজন হয়েছে আর কয়টা বাকি আছে। তো সবকিছু ঠিক ছিল, তো আমি 4টা বেশি করে দিয়ে দিলাম, যদি কেউ পরবর্তীতে আরো আসে তাহলে যাতে খেতে পারে। তো বিসমিল্লাহ করে আগুন জ্বালানো হলো। এই ভিডিওতে হয়তো আপনারা মাঝে মাঝে দেখছেন বাচ্চারা কাজ করছে, এটা তাদের আনন্দ ছিল, যা তারা ভালোবেসে করছিল, আর তাতে তারা আনন্দ পাচ্ছিল। আর এই আনন্দের বাধা আমরা কেউ হতে চাইনি, কারণ তাদের আনন্দ এবং হাসিটাই আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। তো যাই হোক, এখন ভাত বসিয়ে দেওয়া হলো। আর এইদিকে দেখছেন বাচ্চারা মনে হয় এমন হয়, তাই না? কোনো কাজ পারুক আর না পারুক, আগ্রহ নিয়ে এগিয়ে আসে। কিছু বাচ্চা এদিকে সিদ্ধ আলুর খোসা ছিল, আর কিছু বাচ্চা এদিকে বসে বসে রান্না দেখছিল। আর হয়তো তারা মনে মনে ভাবছে একদিন বড় হয়ে আমি সবকিছু নিজেই করব। ছোটবেলার কল্পনাগুলো সত্যি সুন্দর, তাই না? যেগুলো আমরা ছোটবেলায় কল্পনা করতাম, বড় হয়ে হয়তো সব করা যায় না, তবে স্মৃতিগুলো আমাদের সঙ্গে থাকে। আর আজকের পিকনিকে আমাদের বাবুর্চি। মনে মনে ভাবছিলাম বাচ্চাদের সাথে পিকনিক খাবো, বড়রা কি রাজি হবে? তাই কাউকে বলা হয়নি। হঠাৎ এক ভাই এলো, রান্নার কাজটা আমি তাকে দিলাম, আর এদিকে বাকি কাজগুলো আমি করছিলাম, আর এদিকে ভাইটা রান্না করছিল। সব কাজ এখন খুব সহজ মনে হচ্ছিল। আজকের মেনুতে ছিল বেগুন আলু দিয়ে ডিমের ঝোল আর স্যালাড আর বেগুন ভাজা, আর সাথে ছিল মিষ্টি। রান্না প্রায় শেষ। এইদিকে সবার সিদ্ধান্ত, সবাই নাকি কলা পাতাতে খাবে। এক দুজনের একটু দ্বিমত প্রকাশ করছিল, কিন্তু পরবর্তীতে তারাই বেশি খুশি হয়েছিল, বলছিল এত কলা পাতাতে খাওয়ার টেস্ট। তো যাক, সবার যেহেতু সিদ্ধান্ত কলা পাতাতে খাবে, তাই থালা হিসেবে কলা পাতাগুলো দিয়ে বিসমিল্লাহ বলে ভাত দিতে শুরু করলো। আর মনে মনে ইচ্ছে করছিল এই লেনটাতে যদি আমার বসার সুযোগ হতো। এদিকে ভাত দেওয়া আছে, বাচ্চারা ওই দিক থেকে তাকিয়ে থেকে দেখছে কখন তার নিজের থালায় ভাত আসবে। আর এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনে সবচেয়ে বড় আনন্দ লুকিয়ে থাকে। ওদের হাসি, ওদের তৃপ্তি, এটুকুই আমার কাছে আজকের সবচেয়ে বড় পাওয়া, যা আজকে রবিবার ছুটির দিনে বাচ্চাদের সাথে পিকনিক করে পেয়েছি। আর এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে মন থেকে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সাথে এটাও জানাবেন 2026-এর পিকনিক আপনারা কবে করেছেন। তো ভাত খাওয়ার শেষে একটু মিষ্টি ছিল, বাচ্চাগুলোকে মিষ্টি দেওয়া হলো। আমাদের খেতে খেতে প্রায় সন্ধ্যা। আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সোনারে টেনশন ফ্রি হয়ে ঘুমাও। আল্লাহ হাফিজ।